Hello, people. How are you? I'm so good, and I'm back with another video. And this is my today's outfit. And today I'm going to share with you. Get it ready with me. তো এটার উপর একটা জ্যাকেটও আছে, বাট আমি যেহেতু সামার পড়ে গেছে, স্কিনটাকে তো একটু মানে ঢেকে ঢুকেই বেরোতে হবে, কারণ দিনের বেলা বেরোলে আমি একটু কাভার ড্রেস পরেই বেরোনোর চেষ্টা করি, যাতে কোনো রকম কোনো ট্যান না পড়ে। আমার না প্রচুর ট্যান পড়ে, আমি যতই সানস্ক্রিন লাগাই। আমি SPF যুক্ত বডি লোশনও লাগাই, মুখেও সানস্ক্রিন লাগাই, তাও আমার প্রচুর ভারকে ট্যান পড়ে। তো আমি আপাতত মেকআপটা স্টার্ট করি। সো ফাইনালি অ্যাজ ইউজুয়াল আমি টোনার দিয়েই স্টার্ট করছি। প্লামের টোনারটা তো আমার ভীষণই ফেভারিট, ইউ নো অল। আমি অলওয়েজ এটা মেকআপ করার আগে বলো বা বাড়িতে বলো, অ্যাজ ইউজুয়াল সবসময়ই এটাকে আমি ইউজ করি। অ্যান্ড দেখো, এখানে আমি একটুখানি কাজু অ্যান্ড কিশমিশ খাচ্ছি, অ্যান্ড এখানে মা আমাকে একটা গ্লাসও দিয়ে গেছে, বিকজ আমি পেপার বোর্ডের কোকোনাট বাটারটাও আনিয়েছি ব্লিঙ্কিট থেকে। এখন যেহেতু সামার পড়েছে, তো আই থিঙ্ক একটুখানি জল কনজিউম করাটা কিন্তু খুবই দরকার। আর তোমরা আমাকে অনেকেই দেখেছি মেসেঞ্জারে লিখেছো বা একজন দুজন কমেন্টও করেছো যে আমার স্কিনের ব্যাপারে। তো বেসিক্যালি আমার স্কিনের ব্যাপারে আর আমার ফিগারের ব্যাপারে যদি জিজ্ঞেস করো, তো বলবো যে বেসিক্যালি আমি ভীষণভাবে জল কনজিউম করি। হ্যাঁ, আমি স্কিন কেয়ার তো অবভিয়াসলি করি, তার সাথে সাথে কিন্তু স্কিনটাকে গ্লো করানোর জন্য জল খাওয়াটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। মানে তোমার স্কিনে কিন্তু মানে স্কিনটাকে হাইড্রেটেড রাখার জন্য কিন্তু বডিতে একটা মানে জল মেনটেন করাটা, ওয়াটার লেভেলটা মেনটেন করাটা কিন্তু ভীষণই দরকার। এর জন্য দেখবে যারা ফিল্ম আর্টিস্ট আছে, তারা কিন্তু বেসিক্যালি বেশিরভাগ সময় ওয়াটার জুস খায়, মানে সরি ফ্রুট জুস খায়। মানে যে কোনো ফ্রুটই ওরা জুস করে খায়, কোনো কিছুই ওরা চিউ করে খেতে খুব একটা বেশি প্রেফার করে না। ওরা সবকিছুই জুস করে খায়, ইভেন ওরা সবকিছুই সিপ সিপ করে খায়। মানে ধরো তুমি যেটাই খাচ্ছ, সেটাকে তুমি সিপ সিপ করে অনেকটা টাইম ধরে খেলে, সেটা যদি তুমি ঠান্ডাও খাও, সেটা তোমার বডিতে অতটা এফেক্ট করবে না। এমনি কিন্তু ঠান্ডা জলেও কিন্তু প্রচুর ফ্যাট থাকে, তো ঠান্ডা জলটাও কিন্তু গরমকালে অ্যাভয়েড করাই উচিত। কিন্তু তাও ঠান্ডা জলটা সত্যি গরমকালে অ্যাভয়েড করা যায় না। সেটার জন্য অলমোস্ট মানে সত্যি কথা বলতে অনেকটাই জল কনজিউম করা হয়ে যায় ঠান্ডা জল, অ্যান্ড সেটার জন্য অনেকটা বেলি ফ্যাট এসে যায়। তো সেটা এড়ানোর জন্য আমি তোমাদেরকে বলবো, তোমরা কোকোনাট ওয়াটারটা খেতে পারো। কোকোনাট ওয়াটার কিন্তু ভীষণই ভালো। আর এখন তো কোকোনাট ওয়াটার ব্লিঙ্কিটেও পাওয়া যায় এরকম ভাবে কন্টেনারে। এইগুলো কিন্তু খুব একটা কনজিউম করা ভালো না, বাট তোমরা মোটামুটি খেতে পারো। আমাকে ডক্টর আমি ডক্টর রেকমেন্ডেড করেই খাচ্ছি, ডক্টরকে জিজ্ঞেস করে। তো ডক্টর বলেছে হ্যাঁ তুমি খেতে পারো। তো এটা এতটাও হার্মফুল না। সো দেখো, আমার মেকআপটা তো অলমোস্ট ডান হয়েই এসেছে। সো এরম ভাবে কিন্তু, অ্যান্ড কোকোনাট ওয়াটার কিন্তু মানে তুমি যদি দিনে 2-3 গ্লাস জল খাও, আর সেটাকে স্কিপ করে যদি 1 গ্লাসও কোকোনাট ওয়াটার খেয়ে নাও, সেটা কিন্তু তোমার বডিতে জল লেভেল মানে ওয়াটার লেভেলটা ব্যালেন্স করে দেবে। তো কোকোনাট ওয়াটারটা কিন্তু মানে ওয়াটার লেভেলটাকে এতটাই ব্যালেন্স করে। সো সেই জন্য আমি রিসেন্টলি এখন একটু কোকোনাট ওয়াটারটা খাওয়া স্টার্ট করেছি। অ্যান্ড আমি আজকে এই দুটো লিপস্টিককে পেয়ার করে পরবো। অ্যান্ড অবভিয়াসলি আমার মেকআপটা অলমোস্ট ডান হয়ে গেছে। অ্যান্ড এবার লাইনার, মাস্কারা আর লিপস্টিক লাগালেই আমার অলমোস্ট মেকআপটা ডান হয়ে যাবে। আজকে আমার উইক অফ ছিল, অ্যান্ড আমার আজকে একটু কোর্টে কাজও ছিল, তাছাড়াও আমার আজকে কয়েকটা কাজ ছিল। সো বেসিক্যালি ক্লায়েন্ট ভিজিটের কয়েকটা কাজ ছিল, তো সেই জন্যই আমি বেরোচ্ছিলাম। তো সেগুলো করে সবকিছু করে তারপরে আমি ফিরবো। সো অনেকদিনই ভিডিও বানানো হয় না, তোমাদের সাথে শেয়ারও করা হয় না। তো ভাবলাম আজকে তোমাদের সাথে একটা গেট রেডি উইথ মি শেয়ার করি। অ্যান্ড তোমাদের অনেকেরই এটা জিজ্ঞাসা ছিল যে আমার স্কিন গ্লো এর ব্যাপারে, তো সেটাও আমি তোমাদেরকে বলে দিলাম। সো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, প্লিজ তোমরা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, ফলো করতে থাকো।
অ্যান্ড আমাকে জানিও আমার মেকআপ ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। অ্যান্ড দেখো এখানে আমি দুটো লিপস্টিককে এরকমভাবে বাডস দিয়ে মিক্স করে পড়ছি, কারণ ওই স্টিকটা দিয়েই মিক্সড করলে ওই স্টিকের মধ্যেই এটা লেগে যেত, মানে আর একটা কালার লেগে যেত। তো সেই জন্য আমি এটাকে বাডস দিয়েই মিক্স করে নিলাম। দুটো কালার, একটা ডিপ কালারটা দিয়ে আউটার করেছি অ্যান্ড লাইট কালারটা দিয়ে একটুখানি ইনারটা করেছি, করে আমি এটাকে মিক্সড করে নিয়েছি। অ্যান্ড এবার আমি একটু হাইলাইটারও অ্যাপ্লাই করে নিচ্ছি। সো এরকম হচ্ছে ব্যাপার। বাট আমি আরো একটা কথা তোমাদেরকে বলবো, যারা নিজেদের বডি নিয়ে অনেক বেশি কনফিডেন্ট বা যারা মোটা কালো ফর্সা যেমনই হও না কেন, আমি কোনো সময় বডি শেমিং করতে একদমই পছন্দ করি না। যারা নিজেদের বডি নিয়ে যথেষ্ট কনফিডেন্ট আছো বা কেউ যদি এরকম কাউকে, আমি এরকম অনেকের কমেন্ট সেকশনে দেখেছি যে কি মোটা, কিরকম ড্রেস পরেছে, কেমন লাগছে। আমার মনে হয় না কাউকে এরকম বডি শেমিং করা উচিত, বিকজ আমি কখনো এরকম করি না। ইফ ইউ আর ফিল কমফর্টেবল অ্যান্ড ইউ আর কনফিডেন্ট, ইউ ক্যান হ্যান্ডেল, সো ইউ ক্যারি ইট, সো ইউ ক্যান ডু ইট। আমার এটাই মনে হয় অলওয়েজ। অ্যান্ড আমি অলওয়েজ নিজের জন্য এটাই ফিল করি অ্যান্ড এটাই পড়ি, যেটা আমি ক্যারি করতে পারি, যেটা আমার ভালো লাগে সেটা আমি করি। অ্যান্ড আমিও অলওয়েজ তোমাদেরকে এটাই বলবো। অ্যান্ড অ্যাজ এ ইন্ডিভিজুয়াল পার্সন, আমার মনে হয় সবারই এটা রাইট আছে যে সবাই সবার নিজের চয়েসে নিজের লাইফটাকে লিড করতে পারবে, নিজের মতন করে বাঁচতে পারবে, এটা সবার একটা অধিকার আছে। অ্যান্ড কেউ কাউকে বললো বা কেউ কাউকে কারুর মতন হতে হবে বা কেউ কাউকে বললো বলে তাকে রোগা হতে হবে, এটা আমার কখনোই মনে হয় না। ইফ ইউ থিঙ্ক যে না আমাকে একটু রোগা হতে হবে বা আমাকে একটু হেলদি হতে হবে, দেন ইউ ক্যান ডু ইট। ইফ ইউ থিঙ্ক, বা এটা তোমার যদি চয়েস হয় দেন। বাট ইফ সামওয়ান রেকমেন্ডেড ইউ যে তোমাকে এরকম হতে হবে, প্লিজ ডোন্ট ডু দিস। Just be your own and try to be your own self, love yourself and try to be your own. So, love you. So, I'm starting me talk. So, I will share my thoughts on my videos. So, this is my final look. So, please comment me on the comment section how is I'm looking, and how is the dress is looking. So, bye guys. Follow me. Love you and give it a thumbs up if you like the video, and don't forget to follow me.